প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলায় গোল্ডিকে পড়ানোর পরে আমি রাত্রিবেলার খাবারটা তৈরি করি। আর রাত্রিবেলায় যখন খাবারটা বানাই তার সাথে কিন্তু গোল্ডিকে পরের দিনের সকালে কি স্কুলে টিফিন দেব সেটাও কিন্তু বানিয়ে রাখার চেষ্টা করি। সম্পূর্ণটা না বানানো হলেও কিছুটা কাজ এগিয়ে রাখার চেষ্টা করি। যেমন আজকে সকালে গোল্ডিকে স্কুলে টিফিনে দিয়েছিলাম রোল। আমি জানো তো রোল বানানোর সময় আমি প্রায় দিনই তো রুটি বা পরোটা করে রোল বানানো হয়। তা আজকে ভেবেছি রুটি বা পরোটা করে রোল বানাবো না, একটু অন্যরকমভাবে রোল বানিয়ে দেবো। তার জন্য তো প্রথমে তোমরা দেখতেই পেলে গাজর, মিষ্টি আলু, এমনি সিদ্ধ আলু সবগুলোকে সিদ্ধ করে রেখেছি। সয়াবিনটাকেও গরম জলের মধ্যে ভাপিয়ে নিয়ে মিক্সিতে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে সবগুলোকে একসাথে মেখে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ভাজা মশলা, একটু বেসন সব কিছু দিয়ে টিক্কা আকারে গড়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো এইভাবে এতটুকু কাজ আমি কিন্তু আগের দিন রাত্রিবেলায় এইটুকু না করে রাখলে পরের দিন মানে ভোরবেলায় যে 5টায় উঠে এতটা করা কিন্তু খুব অসম্ভব হয়ে যায়। সেজন্য আগের দিন রাত্রিবেলায় এতটা কাজ আমি সম্পূর্ণ সেরে রাখি। তাহলে কিছুটা কাজ আগিয়ে থাকলে পরের দিন সকালে সেই টিক্কাগুলোকে ফ্রিজ থেকে বের করে এনে রোলটা ঝটপট করে কিন্তু করা হয়ে যায়। আর আজকে যেহেতু রুটি বা পরোটা করে রোল দেব না, তাই আজকে কিন্তু পাউরুটি ব্যবহার করেছি। পাউরুটিটাকে রোলের আকারে গড়ে আজকে টিফিনে দেব। তো একটা যেরকম কাঁচা পাউরুটিটাকে যদি সেঁকে আমি রোল তৈরি করতে যাই, পাউরুটিগুলো কিন্তু ছিঁড়ে যাবার ভয় থাকে বা ফেটে যায়, তখন কিন্তু দেখতে ভালো লাগে না বা খেতে ভালো লাগে না। তার জন্য পাউরুটিগুলোকে গরম জলের উপরে একটা ফুটো থালা বা ফুটো বাটি বসিয়ে সেগুলোকে ভাপিয়ে নিয়েছিলাম। আর টিক্কা যেগুলো গড়ে রেখেছিলাম সেগুলো তো শ্যালো ফ্রাই করে নিয়েছি ঘিয়ের মাধ্যমে। তারপরে ভাপিয়ে রাখা পাউরুটিগুলোকে বেলনাতে করে একটু ভালো করে বেলে নিয়ে পাতলা করেছি। তার ওপর থেকে সস দিয়েছি এবং যে টিক্কাগুলো গড়ে রেখেছিলাম সেগুলো কিন্তু ওই পাউরুটির ওপরে দিয়ে রোলের আকারে গড়ে দিয়েছি। তাতে কিন্তু পাউরুটিটা ভেঙে যাবার বা ছিঁড়ে যাবার ভয় থাকে না, দেখতে বেশ খুব সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তার উপরে এগুলো যখন রোল বানানো হয়ে গেল, আবার কিন্তু ফ্রাইং প্যানে বাটার দিয়ে সেগুলোকে হালকা করে এপিট ওপিট রোলগুলোকে আমি সেঁকে নিয়েছিলাম। আজকে গোল্ডি টিফিনে এরকমভাবেই রোল বানিয়ে দিয়েছিলাম। গোল্ডি টিফিনে আজকে এরকমভাবে 2টো রোল দিয়েছিলাম, ব্রেড রোল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এরকমভাবে ব্রেড রোল।